একদম সাদা বরফ জমে আছে সেটা দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। আমি আজকে কাঠমান্ডুকে টাটা করে একটা ভলভো এসি বাসে করে পোখরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব হলো 205 কিলোমিটার, সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। আমাদের এই এসি বাসের ভাড়া নিয়েছে 1000 টাকা পার হেড নেপালি মানি। যারা আমার আগের পর্বগুলি দেখেননি এখনই দেখে নিন, আর আপনারা শুধু ভিডিও দেখেই পালিয়ে যাচ্ছেন, প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। আজকে আমাদের এই কাঠমান্ডু মানে নেপালের তৃতীয় দিন। আজ আমরা এখান থেকে বাস ধরে যাব সেই পোখরা। আমরা এখানে একটা এসি বাস করে নিয়েছি, এসি বাস একটা ট্রাভেলস থেকে নিয়েছি, 5টা সিট নিয়েছি। তো এখান থেকে পোখরার দূরত্ব হলো 205 কিলোমিটার, সময় লাগবে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা। 7 ঘন্টা দেখাচ্ছে, নর্মালি হয়তো 8 ঘন্টাও লেগে যেতে পারে, সেটা রাস্তার উপর ডিপেন্ড করবে। আমার ঘড়িতে এখন বাজে হলো, আমার তো ইন্ডিয়ান টাইম সেট করা আছে 6:45, আর এখানে হয়েছে ওই 7টা বাজে আর 5-7 মিনিট বাকি আছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস এখানেই আসবে, একদম গোশালার এইখানেই আমরা যে হোটেলটায় ছিলাম এখানেই বাস আসবে। আর এখান থেকে বাস ধরে আমরা যাব সেই পোখরা। এই যে বাস চলে এসছে আমাদের। এবেলা লাগেজ ঢুকিয়ে দিচ্ছি বাসের মধ্যে। বাস চলে এসছে, আর এই বাসে করেই যাব সেই কাঠমান্ডুর গোশালা থেকে পোখরা। তো এবার বাসে উঠছি, আর পুরো জার্নিংটা আপনাদের সাথে শেয়ার করব। জলদি যাও। এই যে বাস সিটটা, এসি বাস ভালো, সিটও কমফোর্টেবলই হবে, কমফোর্টেবল আছে সিট ভালোই। আর এই বাসের ভাড়া নিয়েছে হলো 1000 টাকা, 1000 টাকা মানে নেপালি কারেন্সি। একদিকে এ মানে এই সাইডের পুরো সিটটা হলো এ, আর এদিকে বি মানে এই সাইডের পুরো সিরিজটাকে বি বলা হচ্ছে। এইভাবে এ বি দিয়ে ভাগ করা হয়েছে দুটো সাইডকে, আমরা যেরকম বি সাইডে আছি। সকাল মানে ইন্ডিয়ান টাইম 7:05, মানে ধরুন 7:05 মিনিট আগে উঠে গেছে। সকাল 7টায় বাস ছাড়লো, আর পোখরাতে কটায় পৌঁছাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তো দারুণ বাস, এসি বাস আছে, দারুণ কমফোর্টেবল জার্নি নিয়ে হবে আশা করছি। রাস্তাও ভালো হবে, সিটটাও ভালো, বসে আরাম লাগছে। পাদানিও আছে এখানে, পাদানিও আছে, পা রাখা যাচ্ছে বাসটাতে, হেলান দেওয়া যাচ্ছে, তার কমফোর্টেবল আছে বাস। তো আপনারাও এরকম চাইলে আগে আসুন কাঠমান্ডুতে পশুপতি, আবার কাঠমান্ডু সাইট সিন করে তারপরে কাঠমান্ডু থেকে আবার বাসে করে পোখরা চলে যাবে। এটা একটা ভালো জায়গা। বাসে এখনও লোক ফুল হয়নি, আস্তে আস্তে তুলতে যাচ্ছে। তো আরও এখনও ফাঁকা আছে, সব উঠবে আস্তে আস্তে। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাসটা ক্লিন আছে। ওপরে লাগেজ রাখার জায়গা আছে এরকম দারুণ, এই সাইডে ওপরে লাগেজ রাখার দারুণ জায়গা। ওপরে আপনার ছোটোখাটো লাগেজ কিন্তু ওপরে রাখতেই পারে, ব্যাগ, ট্রলি বলি নিলে হবে না, ট্রলি এরকম রেখে দিতে হবে এখানে, ছোটো ট্রলি হলো, ব্যাগ রাখতে পারবে। বাসের এই হ্যান্ডেলটা জাস্ট খোলা যায়, হাত রাখার জায়গা, এটা কমফোর্টেবল। আর এখানে এসি পয়েন্ট, একটা লাইট আছে, আর এই হলো বাইরের সিট।
আমার ঠিক পিছনে হলো তিশান এখানে, আর এই যে শম্পা, আর ওই যে সুচন্দা, আর ওই যে বিকাশ ওইখানে চলে আসবে। ও এখন ওখানে ফাঁকা আছে বলে ওখানে বসেছে, পরেও ওখানে চলে আসবে। এভাবে আমরা 5টা সিট নিয়েছি, ঠিকই আছে, কমফোর্টেবল জার্নি, এসি বাস, কোনো জার্নিও ভালো হবে। এই কোনো ফার্স্ট আমি তো এর আগে একটা জার্নি করেছিলাম, যেটা পুরী থেকে কলকাতা, সব থেকে বাসে লং জার্নি যেটা আমার হয়েছিল। পুরীতে যে বালেশ্বরে যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল, আমি তখন পুরীতে ছিলাম, সেই সময় টিকিট, ট্রেনের যে টিকিট ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছিলো, তখন আমরা বাসে ফিরেছিলাম। ওটাও এসি বাস ছিল, কিন্তু ওটা সরকারি টাইপের, মানে উড়িষ্যা গভর্নমেন্ট, অতটা ভালো ছিল না। এই বাসের জার্নিটা আরও কমফোর্টেবল হবে আশা করছি, দারুণ হবে। বাসটাও খুব ভালো, লাক্সারি বাস। এখন বাজে 7:40, আমরা কিছুটা রাস্তায় এসেছি, এখনও বাসে লোক ওঠানো চলছে। মানে এই একটা বাস, কিন্তু কাঠমান্ডুর অনেক জায়গা থেকে বাসটা বুকিং হয়েছে, তো এক একজন এক এক জায়গা থেকে উঠছে। তো আমি যে সিটটায় এখন বসে আছি, এই সিটটাতে এখনও লোক আসেনি, তা ভাবলাম একটু জানলার ধারে বসেই কিছুক্ষণ তো বসে থাকি, লোক আসলে তারপরে আমি আমার সিটে চলে যাব। তো কিছুক্ষণ বসে আছি, বলতে বলতে আমার পাশের সিটের লোক চলে এসছে। উনি ওনার সিট আছে, পাশের সিটটা উনি চলে এসছেন, আবার গাড়ি ছেড়ে দিল, যাচ্ছি সেই পোকরা। ওই যে পাহাড়, ওই পাহাড় থেকে এরকম ঘুরে 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 এখানে চলে এসেছি, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়। দারুণ। কিষান, কেমন লাগছে বাসে? ভালো। তোমাদের বন্ধুদের তাহলে আসতে বলবে নেপাল, আর বাসে করে পোকরা কাঠমান্ডু থেকে? বাহ, এই যে তিশান একদম জানলা সাইডের সিট, তিশানের সিট থেকে পাহাড়টা দারুণ লাগছে। বাসটা কিছুটা কিলোমিটার আসার পরে দাঁড়ালো, দাঁড়িয়ে এখানে আমরা চাটা ওয়াশরুম ইউজ করলাম সবাই। শিকিরি খোলা বলে একটা জায়গায় দাঁড়ালো, এখনও প্রায় 185 কিলোমিটার বাকি আছে। আর যেখান থেকে দাঁড়ালো বাস, সেখান থেকে জাস্ট দূরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। দেখুন দূরের ভিউটা, দেখুন ওই যে দূরে, ওই যে পাহাড়ে একদম সাদা বরফ জমে আছে, সেটা দেখা যাচ্ছে। ওটা আরও যখন পোকরার দিকে আরও বাসটা যাবে, তখন আরও ভালো দেখাতে পারবো। ওই দূরে দারুণ লাগছে, দেখুন ক্যামেরাতে আসছে, দেখুন ওই যে দূরে পাহাড়ের চূড়া, দারুণ লাগছে। আবার বাস স্টার্ট হয়ে গেল, এখান থেকে ফ্রেশ হয়ে গেল সবাই, ওয়াশরুম ইউজ করে আবার গাড়িটা ছাড়ছে, গাড়িতে উঠে যাচ্ছে। ভোলে বাবার যে আশীর্বাদ, সেই আশীর্বাদের জন্য এখন আমরা সবাই জানলার ধারে। আমাদের পর থেকে যে পিছনের আরও যে 10টা সিট, 9টা সিট কেউ আসেই না, এর জন্য পুরো পিছন সাইডটা আমাদের হয়ে গেছে। এটা আমরা ইন্ডিয়া থেকে এসেছি বলে কি, আর ভোলে বাবা এর দুজনের আশীর্বাদ। এখন সবাই পিছনে, শোনা তিশান পিছনে শুয়ে আছে, এই যে শৈশব জানলার ধারে, ওই যে জানলার ধারে, শম্পা জানলার ধারে, ওরা এখন সবাই জানলার ধারে। এটাই আমাদের কপাল, সেটা হলো আপনাদের আশীর্বাদ আর ভোলে বাবার আশীর্বাদ। তুমি এখন কোথায় যাচ্ছ? আমি বরফে? হ্যাঁ। বাবা, ওখানে গিয়ে কি করবে? ছাড়া করবো, আমি আসলে দাদাকে মারবো। কাঠমান্ডু থেকে পোকরা এই রাস্তাটা কিছুটা ভালো আর খারাপ বেশি।
এখন একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখানে আমাদের তো কিছু খাওয়ার ইচ্ছাই নেই, আমার তো ইচ্ছাই নেই, কেন সবারই একটা উল্টি হয়েছে সবার। এখন খেলে আবার গাড়িটা এখনও যাবে, এখনও প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। রাস্তা এত বাজে, গাড়ি খুব বেশি জোরে চলছে না, তার জন্য আবারও হয়তো উল্টি হয়ে যেতে পারে। ওই জন্য খাওয়াটা একটু লিমিটের মধ্যে রাখছি। বিছানো 1-2 বার করেছে উল্টি। আমি একটা চা নিলাম, চা এখানে 40 টাকা নিল, দুধ চা। এখানে প্রচণ্ড ঠান্ডা, রোদও উঠছে না ঠিক করে। বাপরে, এখানে খুব ঠান্ডা। দারুণ এনজয় হচ্ছে নেপাল ট্রিপে, লাইফে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, তাও ভিসা পাসপোর্ট ছাড়া। শুধু ভোটার আইডি কার্ড, তাও কিন্তু দেখিনি, বর্ডার এমনি ক্রস করে গেছি। আর আমাদের যে গাড়িটা ছিল, আমরা যখন বীরগঞ্জ থেকে যে গাড়িটা, সুমো গাড়িটা নিয়েছিলাম, ওই গাড়ির ড্রাইভার গিয়ে দেখলাম ওই পুলিশকে কথা বললো যে আমাদের এরকম গাড়িতে আমরা যাচ্ছি কাঠমান্ডু। তো পুলিশের সাথে ওই কি সেটিং করে মনে হয় 2-4-5 টাকা যাই হোক দিয়ে সেটিং করে নিয়েছে, ছেড়ে দিল। কোনো চেকিং মেকিং কিছুই হলো না, কোনো আইডি প্রুফও দেখতে চাইনি আমাদের। ঠিকই আছে, নেপালে যতটা আমরা ভিডিও দেখি আর ফিজিক্যালি এসে এখানে ঘোরা, টোটালটা আলাদা। এখানকার কি বলবো, এখানকার লোকজন থেকে এখানে কারো কাছে কিছু জিজ্ঞেস করলে পরিষ্কার কোনো কথা কেউ বলবে না, ঠিক আছে? কোনো কিছু পরিষ্কার পাবেন না এখানে, সব কিছু এসে সব ধোঁয়াশার মধ্যে ছিল। এসে অনেকটা ক্লিয়ার হয়েছে, কাঠমান্ডুটাকে ক্লিয়ার করেছি, বীরগঞ্জ থেকে কাঠমান্ডু ঘুরে ক্লিয়ার অনেকটা হয়েছে। এইবার যাব পোখরা, আর পোখরাতে গিয়ে দেখবো যে ওখানকার মানুষ কেমন, ওখানকার কেমন ফেসিলিটি, ওখানকার কী কী ফেসিলিটি মানে আমরা ইন্ডিয়ারা পাচ্ছি, বা ওখানকার মানুষের সাথে কথা বললে তারা কীরকম রিপ্লাই দিচ্ছে, সেগুলো আবার আমি মানে পোখরার লোকজনকেও চিনতে পারবো। তো এইভাবে পুরো নেপালটাকেও আমি অনেকটা চিনে গেছি, আর পোখরা চিনলে মোটামুটি নেপাল আমি ভালোভাবে চিনে যাব। আর সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথেও আমি শেয়ার করছি। আপনারাও যখন আসবেন, যাতে এই ভিডিওটা দেখে আপনারাও কিছু জ্ঞান অন্তত অর্জন করবেন, আমি আশা করছি। তো যাই, এবার বাসে উঠবো, বাস ছেড়ে দেবে। খাওয়া দাওয়া ভাই আমি করছি না, খুব মানে বিস্কুট খেয়ে আর চা খেয়ে এইভাবে কাটাতে হবে, কেন বাসে যদি অনেকটা জার্নি তো মাথা হয়ে যেতে পারে। যদি উল্টিও হয়ে যায় তাহলে মানে প্রবলেমই, দেখতে বাজে লাগবে। ওর জন্য একের তো এসি বাস, যাই হোক আরও শরীরটা খারাপ হয়ে যাবে। ওর জন্য চেষ্টা করছি একটু মানে লিমিটে খেতে। মানে সকালবেলা তো গ্যাসের ট্যাবলেট খেয়েই রেখেছিলাম যাতে গ্যাস কম হয়। দেখা যাক, এখনও অবধি ঠিক আছে, এখনও 3 ঘন্টা মতন লাগবে। এই জার্নিটা কভার করতে পারলেই বাঁচা যায়। তারপরে আবার একটা জার্নি আছে, যদিও পোখরা থেকে বীরগঞ্জ, সেটা নাইট সার্ভিসে হবে, সেটাও দেখাবো আপনাদের। আর 126 কিলোমিটার বাকি, গাড়িতে উঠে যাচ্ছে, 3.5 ঘন্টা মতন লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে। আবারও গাড়ি আমাদের ছাড়ছে এখান থেকে। আমি এখন বাসের একদম পিছনের সিটে, আর সিটটা অনেকটা একটু পুশ হয়, যেটা আমারটা একটু খারাপ আছে বলে আমি দেখাতে পারিনি। কিন্তু আরেকটা জিনিস, যে ফেসিলিটিটা আমি দেখলাম এই বাসের, যদি একদম পিছনে কেউ বসে তাহলে সে আরেকটা সবথেকে ভালো ফেসিলিটি যেটা পাবে, হ্যাঁ জার্নিংটা বেশি হবে কিন্তু সে চার্জিং পয়েন্ট পাচ্ছে এখানে। এই যে যাই না, দেখতে হবে কাজ হচ্ছে কিনা, আমি দেখে নিচ্ছি একটু বাদে। এই যে এখানে একটা চার্জিং পয়েন্ট, 2টো প্লাগ, সেম এই সাইড লেফট সাইডেও 2টো প্লাগ পয়েন্ট পাচ্ছে, মানে ফোন চার্জ দেওয়ার জন্য। কিন্তু আমি এটা বুঝলাম না যে এতগুলো সিট থাকতে শুধু পিছনেই কেন দেওয়া হলো, মানে প্রত্যেকটা সিটে দিলে আর একটু ভালো হতো। খাদে গাড়ি পড়ে গেছে, দেখো লরি পড়ে। মনোকামনা, নেপালের এই মনোকামনা পয়েন্টে ঢুকে গেছি। মনোকামনা বলে একটা জায়গা আছে, এখানে রোপওয়েও আছে। ওই যে দূরে রোপওয়ে চলছে, ওই রোপওয়ে করে পুরো পাহাড়ের একদম মাথায় ওঠা যাচ্ছে, দারুণ। ওই যে রোপওয়েটা চলছে এখান থেকে,
আর আমাদের এখনও 110 কিলোমিটার মতন আছে। তো প্রায় এসেছি। রাস্তার জন্য গাড়ি অতটা জোরে চালাতে পারছে, দেখা যাক আর কতক্ষণ লাগে আর কটায় আমরা পৌঁছাচ্ছি সেটা আপনাদের অবশ্যই জানাবো। বাস ছেড়েছিল সকাল 7টা আর এখন বাজে 1:30, প্রায় 6 ঘন্টা 30 মিনিট হয়ে গেল। তা এখনও প্রায় 53 কিলোমিটার বাকি, 2 ঘন্টা দেখাচ্ছে। রাস্তা খুব বাজে, মানে গাড়ি হয়তো 30-40, 50-60 উঠছে না গাড়ি, এত আস্তে গাড়ি চলছে, যার জন্য টাইমটা অনেক বেশি লেগে যাচ্ছে। যেখানে 7 ঘন্টায় দেখাচ্ছিল পৌঁছে যাব, সেখানে এখনও 2 ঘন্টা, মানে 6 ঘন্টা 6.5 ঘন্টা হয়ে গেছে, এখনও 2 ঘন্টা, 8.5 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টাও লেগে যেতে পারে। খুব বাজে রাস্তাঘাট, বাপরে। জানি না আগামী 2 বছরে যারা কাজ অনেক হচ্ছে, হয়তো আগামী যারা 2 বছর বা 1 বছরে আসবে তারা হয়তো রাস্তাঘাট ভালো পেলেও পেতে পারে, সেটার ওয়ারেন্টি আমি দিচ্ছি না বা গ্যারান্টি আমি দিচ্ছি না। কিন্তু রাস্তা খুব প্রচণ্ড জার্নি হচ্ছে। এই জার্নি করে আবার ওখানে কাটিয়ে যে কীভাবে রক্সলে ফিরবো, মানে ফিরতেই আমার ভয় লাগছে যে এই এত লোককে নিয়ে আবার কী করে ফিরবো। তো যখন নেপালে এসেছি পুরোটা দেখেই ফিরবো, কষ্ট হলে একটু হবে আপনাদের জন্য, আর আপনাদের তো দেখাতে হবে যাতে আপনারাও আমার ভিডিওর মাধ্যমে এই নেপাল ট্যুর দেখছেন, আর আপনারাও তো আসবেন এই ভিডিও দেখে, ওর জন্য আপনাদেরও একটা ইনফরমেশান তো দিতেই হয়। জার্নিটা একটু হলেও রিলিফ হলো এই পাহাড়ের চূড়া দেখে। পাহাড় আর পাহাড়ের চূড়ায় যে সুন্দর বরফ জমে আছে, সেই সাদা দিক থেকে লাগছে, দারুণ লাগছে। অন্নপূর্ণা 2 যেটা উনি বললেন, সেই ওনাকে পাহাড়টাকে দেখে দারুণ লাগছে। মনটা একটু হলেও, এত যে রাস্তার যে ধকল আর এত রাস্তা বাজে, এই ধকলটা কিছুটা রিলিফ হলো এই পাহাড়কে দেখে। ফাইনালি পোখরা পৌঁছে গেছি, আর 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার দেখাচ্ছে, তার মধ্যেই আমরা নেমে যাব। একটা কথা বলবো, রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, মানে যা ধকল হয়েছে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড ধকল। আমরা আলাদা দেশ থেকে এসেছি, ইন্ডিয়া থেকে এসেছি নেপালকে ভালো করে চেনার জন্য, কিন্তু নেপালের মধ্যে আমাদের যা হলো, আমি ভাবছি যে নেপালে কাউকে আসতে বলবো কিনা, এত রাস্তা খারাপ, লোক আসবে জানিয়েই তাদের যা ধকল হয়ে যাবে, তারা এখানে ঘুরবে কি করে। আমার ভিডিওটা দেখবেন আর ভাববেন যে নেপাল আসলে কোথায় কোথায় ঘুরবেন। মানে পোখরা আসতে গেলে একটু চাপের হয়, রাস্তাটা খারাপ, হয়তো ঠিক হয়ে যাবে পরে। যাই হোক, এটাই ছিল কথা বলার। তো নেমে আবার কটায় নামছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। ফাইনালি যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে নেমে গেলাম। পোখরা বাস স্ট্যান্ডে 4:10, টোটাল 9 ঘন্টা 10 মিনিট লাগলো এই কাঠমান্ডু গোশালা থেকে পোখরা পৌঁছাতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এবার হোটেলে যাব, হোটেলে গিয়ে হোটেলে কোথায় থাকছি সব ইনফরমেশান থাকবে, পরপর স্টেপ বাই আসতে থাকবে, আপনারা দেখতে থাকবেন।